2026 ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সেরা 5 অ্যাটাকিং লাইন আপ কোন দলের তা দেখে নিন এই ভিডিওতে। এই লিস্টে টপ 5-এ রয়েছে ইংল্যান্ডের ফিনিশিং লাইনে রয়েছে হ্যারি কেন একজন দুর্দান্ত ফিনিশার, পাসিংও ভালো, পেনাল্টিও মিস করে না। হ্যারি কেনের সাথে রয়েছে ফিনিশিংয়ে সাকা খুবই দ্রুত দৌড়াতে পারে, ড্রিবলিংও ভালো, আর তিনি প্রায় ম্যাচেই ভালো পারফর্ম করে। ফিনিশিংয়ে রয়েছে ইংল্যান্ডের আরেক বড় শক্তি জুড বেলিংহাম শক্তিশালী প্লেয়ার, সাথে পরিশ্রমীও। তিনি মাঝমাঠ থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে, তাতে তিনি ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষমতাও আছে। আমার মতে এই লিস্টের টপ 4-এ রাখা যায় আর্জেন্টিনাকে, কেননা আক্রমণ ভাগে রয়েছে আর্জেন্টিনা লিওনেল মেসি অসাধারণ পাস দিতে পারে, বল কন্ট্রোলে তো তিনি সেরা, এছাড়া ফ্রি কিক ও গোল তৈরিতে বিশ্বের সেরাদের একজন। তাছাড়া রয়েছে লাউতারো মার্টিনেজ, আর্জেন্টিনার আরেক প্রতিভাবান ফিনিশার জুলিয়ান আলভারেজ কিন্তু অনেক পরিশ্রমী, পুরো ম্যাচ জুড়ে দৌড়াতে পারে, গোল করা ও অ্যাসিস্টে তিনি অনেক দক্ষ। এই লিস্টে টপ 3-তে রাখা যায় ব্রাজিলে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। বিনি কিন্তু প্রচণ্ড গতিশীল, ড্রিবলিংয়ে বিশ্বের সেরাদের একজন, আর ডিফেন্ডারের জন্য দুঃস্বপ্ন। তাছাড়া রয়েছে রাফিনিয়া যদি তার ফর্ম ধরে রাখতে পারে যে কোনো দলের জন্য ভয়ঙ্কর। এছাড়া রয়েছে এন্ড্রিক কিন্তু শক্তিশালী শট নিতে পারে, বয়স কম হলেও গোল করার প্রবণতা বেশি, ডিবক্সের মধ্যে খুবই বিপজ্জনক। আর এই লিস্টে টপ 2-তে রাখা যায় ফ্রান্সকে, কেননা ফ্রান্সের অ্যাটাকিং লাইনে রয়েছে কিলিয়ান এমবাপ্পে, এছাড়াও অ্যাটাকিংয়ে রয়েছে উসমান ডাম্বেলে 2 পা দিয়ে সমানভাবে ভালো খেলতে পারে, আর ডিপলিং করে সহজেই খেলোয়াড় কাটাতে পারে, আর সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি করে। এছাড়া রয়েছে ফ্রান্সের ওলিস কিন্তু খুবই সুন্দর পাস দিতে পারে, দূর থেকে আক্রমণ সাজাতে পারে, ফ্রি কিক ও কর্নার ভালো নেই। অ্যাটাকিং লাইন হিসাবে সবচেয়ে সেরা দল হচ্ছে স্পেনে অ্যাটাকিংয়ের মূল আকর্ষণ লামিনে ইয়ামাল বল প্রায় দ্রুত ডিফেন্ডার কাটাতে পারে, ছোট জায়গাও ভালো খেলতে পারে, গোল করতে ও সুযোগ তৈরিতে দক্ষ, আর বড় ম্যাচে তার পারফরমেন্স অসাধারণ। নিকো উইলিয়ামস হচ্ছে স্পেনের আরও এক অ্যাটাকিং লাইনের প্লেয়ার। নিকো উইলিয়ামস খুব দ্রুত দৌড়াতে পারে, উইং দিয়ে উঠে ডিফেন্স ভাঙতে পারে, দুইজন একসাথে ডিফেন্ডার আসলেও যেন কাটিয়ে নিতে পারেন তিনি। এছাড়া ফ্রান্সের অ্যাটাকিং লাইনে রয়েছে ফেরান টোরেস গোল করার সুযোগ ভালোভাবে কাজে লাগায়, আক্রমণের জন্য বিভিন্ন পজিশনে খেলতে পারে, ডিবক্সের ভিতরে ভালো অবস্থানে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সবাই লাইক করে দিও।